হাই হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য পার্ট 2 ভিডিও। যারা কিনা পার্ট 1 দেখছেন তারা অবশ্যই জানেন যে পার্ট 2 কী। এটা অ্যান্ড্রোয়া প্রজেক্ট পার্ট 2 ভিডিও। যারা কিনা নতুন আসছেন তারা অবশ্যই পার্ট 1 দেখে আসবেন, তা না হলে কিছু বুঝতে পারবেন না। তাছাড়া অ্যান্ড্রোয়া ফাইল, আর এমটি ম্যানেজার, এএলপি ফাইল সবগুলো পার্ট 1-এ দেওয়া আছে। পার্ট 2-তে আমি ডেভেলপ করে দেখাবো, এগুলো কোনগুলো কী কাজ হয় না হয়, কোনগুলো কীভাবে কী কাজ করে না করে, শুধু এগুলোই দেখাবো। এই যে এই ফাইলটা ডাউনলোড করার জন্য ফার্স্ট অফ অল টেলিগ্রাম ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনার ডাউনলোড ফাইল নামে। এখানে ক্লিক করলে আপনার এখানে টেলিগ্রাম গ্রুপে চলে আসবে। এখানে আপনার প্রিন্ট মেসেজে ক্লিক করবেন, উপরে এই যে প্রিন্ট মেসেজে ক্লিক করলে আপনার টেলিগ্রামের গ্রুপের ইয়েটা চলে আসবে। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এখানে লিখবেন কি SM1, ঠিক আছে। SM1 ক্লিক করলে সাথে সাথে আপনার SM ফাইল 1 ডাউনলোড লিঙ্ক চলে আসবে। এই যে আপনার এটা হলো আপনার ডাউনলোড লিঙ্ক, এই যে এটা, ঠিক আছে। এটা ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ফার্স্ট অফ অল আগে এটা চেঞ্জ করে নিই, 2019 এটা আগে ঠিক করে নেব। ঠিক করার জন্য আমাদের চলে যেতে হবে RX2 থেকে এবার নিচে চলে আসবে। নিচে চলে আসার পর এখানে লিখে দেবেন এখন 2025, 2025। তারপর আপনার এখান থেকে আপনাদের নাম লিখে দেবেন। আমি লিখছি SM হ্যাক। দেখেন সেম টু সেম আসে কিনা, দেখেন 2025 SM হ্যাক। তাছাড়া এটা হলো আপনার টাইম, এই যে টাইম 4টা 30। এই যে দেখেন কই এই যে 4টা 30, ঠিক আছে। এটাও চেঞ্জ করে দেখাচ্ছি। তারপর দেখে আপনার আছে, আচ্ছা টাইমটা একুরেট থাক, এগুলো পরে দেখবো। আগে দেখে নেবো আমরা প্যানেল ওপেনের এই যে মনে করেন সুইচগুলো আছে, সুইচগুলোর কাজ কি এগুলো দেখে নেব, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল এটা আমি এখানে ক্লোজ করে রাখি। তো এটা সুইচগুলো কাজ করার জন্য আপনাদের চলে আসতে হবে RX3, ঠিক আছে। RX3-তে চলে আসার পর ফার্স্ট অফ অল আপনাদের করতে হবে কি, ধরেন চাইনিজ লেখা, সরি বোধহয় এটা নাকি, না এটা না, এটা আছে, এই যে এটা আছে, এই যে এটা, ঠিক আছে। আগে আমরা এটা লিখবো FFMAX, ঠিক আছে, FFMAX। আর এটা হচ্ছে FF, ঠিক আছে, এই যে এটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে। দেখো এটা আমরা দেব FF গুলো, ঠিক আছে, FF গুলো। আপনারা চাইলে FF ফুল নেমটাও দিতে পারেন, সমস্যা নয়। তো এখন দেখি যে সেম ভাবে আসছে কিনা, প্যানেল ওপেন, এই যে দেখেন সেম ভাবে চলে আসছে FF গুলো, FFMAX, ঠিক আছে। তো এখন আমাদের বাটন, সুইচ বাটন, এখানে দেখেন এই যে সুইচ বাটনগুলো আছে 855, এটা আমাদের খুঁজে বাইর করতে হবে। এই যে 855, এখানে আমরা দেব আচ্ছা ESP দিই, ESP লোকেশন, ঠিক আছে, ESP লোকেশন। এটা হলো আপনার FFগুলো, এটা এই যে এটা চেঞ্জ হবে, এই যে এটাই চেঞ্জ হবে, ঠিক আছে। এরপরে আমি একটা একটা করে দেখাচ্ছি, আরগুলো আপনারা করে নেবেন। এরপরে এই যে কয় নাম্বার, 218 নাম্বারের পরে হলো আপনার এই যে এই লাইনেরটা, এই পাশেরটা, ঠিক আছে। এই পাশেরটা হচ্ছে আপনার এই যে আমি সিম দিয়ে দিচ্ছি ESP লোকেশন, ঠিক আছে। এখন দেখি, আগে একটা কেটে দিই,
ওপেন ইএসপি লোকেশন ঠিক আছে। তো এটা একটু অন্যরকম হয়ে গেছে, আমি এগুলো একটু ঠিক করে নেব। ফার্স্ট অফ অল এখানে আসবো, ট্যাক্সের পাশে নিয়ে আসবো। এটাও সেম হবে, পাশে নিয়ে আসলাম। এবার দেখতে কীরকম হয়। প্যানেল ওপেন, এই দেখেন ইএসপি লোকেশন এক লাইনের মধ্যে চলে আসছে। হ্যাঁ, ইএসপি লোকেশন দেখেন, ঠিক আছে। তো আরও এখানে অনেকগুলো মনে করেন যে সুইচ আছে, আপনারা চাইলে সুইচ এর নামগুলো এখানে মনে করেন যে আইএম বট, হ্যাঁ এগুলো যে আইএম বট ঠিক আছে। আইএম বট এটা আপনার এফএম ম্যাক্স, এটাও আমি সেম করে দিচ্ছি। আইএম বট, ঠিক আছে। দেখি প্যানেল ওপেন, এই দেখেন আইএম বট, হ্যাঁ এফএম ম্যাক্সও দেখেন আইএম বট, ঠিক আছে। তো এখন মনে করেন যে এখানে সবগুলো এই যে এখানে আইডি দেওয়া আছে, হ্যাঁ এই যে আইডি A3, হ্যাঁ এখানে মনে করেন যে আপনারা সবগুলো আস্তে আস্তে চেঞ্জ করে নেবেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা নাম দিবেন। ইএসপি লোকেশন, গোস্ট হ্যাক, ওয়াল হ্যাক যা আছে, হ্যাঁ এগুলো আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে আপনারা এগুলো হওয়ার পর আপনারা কী করবেন, এখানে কাজ শেষ হওয়ার পর তারপর এগুলো আপনার দেখিয়ে দিলাম কীভাবে কী করবেন। প্যানেলের লোগো ইয়েটা, এই যে উপরে যে নামটা আছে এটা তো চেঞ্জ করা হয়নি, এটা আমরা এখন চেঞ্জ করবো। দেখেন উপর নামটা আছে হলো গিয়ে এই যে এটা আপনারা কেটে দিবেন। আমার অ্যাপস সেম নামটা যখন আমি SM হ্যাক দিছি, SM স্পেস SSC হ্যাক, হ্যাঁ এবার দেখবো যে সেম টু সেম আসে কিনা। প্যানেল ওপেন, এই যে দেখেন SM হ্যাক, এই যে দেখেন SM হ্যাক আসছে কিনা, ঠিক আছে। এগুলো হয়ে যাওয়ার পর এরপর কী করবেন, এগুলো সুইচগুলো কাজ করাতে হবে। কাজ করানোর জন্য আমি সুইচগুলো কাজ করানোর জন্য আপনার মেন ডোয়াতে চলে আসবেন। এই যে মনে করেন 497 এখান থেকে শেষ অবধি কেটে দেবেন, এই যে কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনাদেরকে আমি একটা ফাইল দেব, হ্যাঁ ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। ফাইলটার মধ্যে আমি দেখাই দিচ্ছি কী কী আছে, ঠিক আছে। তো এখন আমরা কী করব, এখন আপনাদের এই যে মনে করেন যে প্যানেল, ঠিক আছে, এই যে ইএসপি লোকেশন এটা অন করলে অন হবে, যে ওই ফাইলগুলো আমাদের এখানে অ্যাড করতে হবে। এখানে এফএম ম্যাক্সের মধ্যে ইএসপি লোকেশন অন করলে অন হবে, যে এটাও আমাদের অ্যাড করতে হবে। হ্যাঁ ওইগুলো অ্যাড করার জন্য আমাদের ফার্স্ট অফ অল কী করতে হবে, এখানে কিছু ট্যাক্স অ্যাড করতে হবে। ট্যাক্স অ্যাড করার জন্য আপনাদেরকে আমি একটা SM1 নামে একটা ট্যাক্স দিব। এটার মধ্যে আপনারা আসবেন, এই যে এই ফাইলটা, ঠিক আছে। এই যে এই ফাইলটা SM1 টেক্সট, এই ফাইলটা দেব। আপনারা কী করবেন, এখান থেকে ফুল সিলেক্ট করবেন, এই এখানে ক্লিক করলে হবে, ফুল সিলেক্ট হয়ে যাবে। এরপর কপি করবেন, কপি করার পর আপনার এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর আপনার এটা পেস্ট করে দেবেন, ঠিক আছে। কেননা আমি দুইটা ফাইলের কাজ করবো, ইএসপি এফএম ম্যাক্সের ইএসপি লোকেশন, এফএম গ্লোবালের ইএসপি লোকেশন, এই দুইটা ফাইলের কাজ করব। যার জন্য আমি এখানে দুইটা ফাইল আনছি। যদি আপনার মন চায় আপনি এখান থেকে কপি করে, হ্যাঁ এতটুকু কপি করে এখানে চাইলে আপনি আরেকটা ফাইল অ্যাড করতে পারেন এই ফাইলটার কাজ করার জন্য, ঠিক আছে। আমি যেহেতু দুইটা ফাইলের কাজ করে দেখাবো, তার জন্য আমি দুইটা ফাইলের কাজ দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে এই দুইটা ফাইল, ঠিক আছে, একটা ফাইল একটা ফাইল। তো যার জন্য আমাদের ফার্স্ট অফ অল যেতে হবে RX3 লোয়াতে। RX3 লোয়াতে আসার পর আমাদের কী করতে হবে, ইএসপি লোকেশনের আইডি চেক করতে হবে। ইএসপি লোকেশনের আইডি হলো আপনার হয়ে গেল, হ্যাঁ ইএসপি লোকেশনের আইডি A1, ঠিক আছে। আমাদের কী করতে হবে,
ESP লোকেশনের আইডি A1 যখন এই যে এখান থেকে জুম করবো আর একটু, ঠিক আছে, এখান থেকে কেটে দেব, এখানে এ লিখে দেব A1, ঠিক আছে। তো A1 লেখার পর এখানে আপনার আর কিছু দিতে হবে না, দেখি দাঁড়ান, A1, হ্যাঁ এখানেও আছে, এই যে এখানে এখানে দেখেন A1, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। আর এই যে এখানে একটা আছে ফোল্ডার, এখানে A1, ঠিক আছে। যেহেতু এখানে A1 দেওয়া আছে, এখানে A1 করে দিতে হবে। এরপর যে আপনার এখানে এটা হলো আপনার এই যে গ্লোবাল ESP লোকেশন, এটা সুইচ কাজ করার জন্য এই ফাইলটা, এই যে A1 দিয়ে ফাইল যেটা আছে এটা আর কি, ঠিক আছে। তার জন্য এটা A1 করে দিবেন, হ্যাঁ। A1 করার পর আসবেন আপনার এবার দেখবো আপনার FF Max এর ESP লোকেশন এটা অন করার জন্য, এটা অন করার জন্য RX3 লোয়াতে যেতে হবে। RX3 লোয়াতে আসার পর আমাদের একদম নিচে চলে আসতে হবে, এই যে এখানে লিখে দিচ্ছি FF Max, ঠিক আছে, FF Max এটা। তো এটা আপনারা লিখতে হবে না, আমি লিখলাম আমার বুঝতে সুবিধা হওয়ার জন্য, হ্যাঁ। এই যে ESP লোকেশন B1, ঠিক আছে। মেইনলো আসলাম, মেইনলো আসার পরে এই যে এখানে আপনার B1, ঠিক আছে, একটা গেল, আরেকটা হলো এটা B1, ঠিক আছে। আরেকটা আছে হলো এই যে এটা, হ্যাঁ B1, ঠিক আছে। সরি, 1 তো আগে আসছিল, তাহলে এটা আপনার কাজ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি আরেকটা জিনিস বলি, মনে করেন যে প্যানেল, এই যে ESP লোকেশন অন ক্লিক করার সময় যদি মনে করেন যে আপনার প্যানেলটা কাজ করে থাকে, তাহলে হবে কি আপনার প্যানেল অন ওটা লেখা আসবে। আর যদি প্যানেল অফ করেন তাহলে লেখা আসবে প্যানেল অফ। আর যদি এই আপনার বাটনগুলো কাজ না করে থাকে তাহলে লেখা আসবে এই যে এটা, কী বলে যে এই যে এটা আপনারা চাইলে নট ওয়ার্ক এরকম লিখে দিতে পারেন, যেহেতু আমি এখানে একটা দেওয়া আছে, আমি আর মারতেছি না, ঠিক আছে, হ্যাঁ। তো হওয়ার পর দেখে আমার কীরকম কাজ হয়, প্যানেল ওপেন দেওয়ার পর ESP লোকেশন দেখতেছেন কাজ হচ্ছে না, কেননা আমার এখানে ফাইল নাই, ফাইল অ্যাড করা নাই, দেখেন কাজ হচ্ছে না, ঠিক আছে। অফ কাজ হচ্ছে না, কেননা এখানে আপনার ফাইল অ্যাড হওয়া নাই, যার কারণে এগুলো কাজ করতেছে না। এগুলো কাজ করার জন্য আমাদের কী করতে হবে, ফার্স্ট অফ অল ফাইলগুলো লাগাতে হবে। ফাইলগুলো লাগানোর জন্য আমরা কী করবো, ফার্স্ট অফ অল আমাদের ফাইলগুলো আমি সেম ফাইলে দিয়ে রাখবো। ফাইলটা আপনাদের দেখাচ্ছি। ফাইলগুলো আপনার অ্যাড করার জন্য আপনার ফার্স্ট অফ অল আপনাদের এমটি ম্যানেজার ওপেন করতে হবে। এমটি ম্যানেজার ওপেন করার পর আপনাদের SM ফাইল 1 নামে একটা ফাইল দেবো, কেননা আমার স্টেপ বাই স্টেপ আরও ভিডিও আসবে, সেই ভিডিওর মধ্যে আপনাদের দেখিয়ে দেবো যে এখানের মধ্যে হয়তো ফাইল লাগতে পারে, যার কারণে 1 দিয়ে রাখছি। হয়তো নেক্সট ফাইল আসলে 2 আসবে, 3 আসবে, এরকম আসতে হইতে পারে, যার কারণে আমি ফার্স্ট অফ অল 1 দিয়ে শুরু করছি। SM ফাইল 1 জি ফাইল, এটাকে আপনার স্টাইল করতে হবে। স্টাইল করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন যে এখানে কয়টা, একটা 2টা 3টা 4টা 5টা ফাইল চলে আসবে। এটা আপনারা চাইলে রাখতেও পারেন, না হয় ডিলিট করে দিতে পারেন। আমি ডিলিট করে নিছি, সরি ভালো আছে, এটা আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে সেটা বলে যে এখানে এটা হলো আপনার এই যে এটা, এই যে এখন আমরা A1 A2 দিয়ে কাজ করলাম না, এইটাই, ঠিক আছে। এই যে এটা এখান থেকে এখান পর্যন্ত যেটা আমরা এখন কাজ করলাম ওটাই, ঠিক আছে। তো এখন আমাদের কী করতে হবে, ফাইলগুলো অ্যাড করতে হবে। ফাইলগুলো অ্যাড করতে হবে আপনার ESP লোকেশন, ESP অন, ESP অফ, FF অফ, FF অন, ঠিক আছে। এগুলো আপনার ESP লোকেশন, যেগুলো কিনা 100% অ্যান্টিভেন আমি নিজে বানিয়ে রাখছি আপনাদের জন্য দেওয়ার জন্য, যেগুলো আসলে রিয়েলারিটি লাগিয়ে খেলতে পারবে, যেরকমই এরকম আপনার ফেক না, 100% অ্যান্টিভেন, ঠিক আছে। এরকম একটা ফাইল বানিয়ে রাখছি FF গ্লোবালের জন্য। এটা আপনার দাঁড়ান আমি দেখে নিই FF গ্লোবালের জন্য কোনটা, এই যে এটা হলো আপনার FF গ্লোবালের, এটা আর এটা হলো FF গ্লোবালের। FF গ্লোবালের
ইএসপি অন আর এটা হলো ইএসপি অফ। এই যে এটা হলো আপনার অন করার আর এটা হলো অফ করার। তো এগুলো আমাদের এখন কাজ করাতে হবে, যার কারণে আমরা এক পাশে হলো আপনার খুলে নেব অ্যান্ডলুয়া প্রজেক্ট, ঠিক আছে। তো আমাদের অ্যান্ডলুয়া প্রজেক্টে আসতে হবে, অ্যান্ডলুয়া প্রজেক্ট এখানে চলে আসবো। আমাদের ফাইলটার নাম হলো এই যেটা সাইন এলাকা যেটা ছিল ওটাই, ঠিক আছে। তো এখানে এগুলো আগে ছিল, এগুলো আমাদের ডিলিট করতে হবে, এই যে এটা, এটা আমরা ডিলিট করে দিব। এটা ডিলিট হয়ে যাওয়ার পর এখানে আমরা একটা ফোল্ডার অ্যাড করবো। আপনাদের চাইলে আপনাদের মন মতো একটা ফোল্ডার অ্যাড করতে পারেন। আমি এখানে এসএম দিয়ে অ্যাড করতেছি ফোল্ডার, সরি এখানে এসএম একটা ফোল্ডার আছে অলরেডি। যদি আপনার কাছে নাও থাকতে পারে হয়তো আমি আবার অ্যাড করে নিচ্ছি এসএম ফোল্ডার, ঠিক আছে। এসএম ফোল্ডার চলে আসছে। এখানে আপনার এই 4টা ফাইল অ্যাড করে নিতে হবে। আমি মুভ করে দিচ্ছি, এই যে 4টা ফাইল, ঠিক আছে। এখানে আপনার ফাইলের নামটা আপনার কেয়ার করতে হবে। এই যে এখানে ফাইলটা আছে এসএম, আপনি যদি অন্য কোনো নাম দিয়ে থাকেন তাহলে এটা আপনার কেয়ার রাখতে হবে। এই যে মনে করেন আমি এসএম দিয়ে রাখছি, আমার এসএমটা কাজ করতে হবে এখানে। এই যে মনে করেন এই যে প্রত্যেকটা ফাইলে এই যে লেআউট, এই যে এসএম, এটা আপনার কেয়ার করতে হবে এসএম। অন্য কোনো নাম দিয়ে থাকলে তাহলে আপনার অন্য কোনো নাম দিতে হবে। তাহলে এটা একটা আর এটা একটা, দুইটা, কেন আমি দুটো ফাইলের দুইটা সুইচের কাজ করবো, যার কারণে দুইটাই। তাহলে এসএম এই যে দেখেন এসএম ফোল্ডার, ঠিক আছে। এই যে এসএম ফোল্ডার, ঠিক আছে। এই যে এসএম ফোল্ডার, এখানে আপনার এফএফ, এই যে এফএফ অফ জিপ ফাইল, ঠিক আছে। এফএফ অফ জিপ ফাইল, এই যে এটা এফএফ এর মধ্যে আছে, এই যে com.py, এটা হলো আপনার এই যে জিপ নেম, এটা ভালো করে দেখে নেবেন, জিপ নেম, ঠিক আছে। জিপ নেম এফএফ অফ, উপরে থাকবে অন, এই যে এটা নিচে আর এটা হলো উপরে, ঠিক আছে। এফএফ অন, এফএফ অন, এই যে এফএফ অন, এটা এফএফ অফ। এখানে আপনার একটু ভুল হয়েছে, এটা একটু ঠিক করে নিব। এটা ঠিক করার জন্য ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে, এই যে নামটা আপনারা দেখতে পাচ্ছেন একটু ডিফারেন্স আছে, এই যে ডিফারেন্স আছে দেখেন। তো জন্য আমাদের কী করতে হবে, ফার্স্ট অফ অল এই যে নামটা কপি করতে হবে, রিনেম, এখানে ক্লিক করে কপি করে নেবেন। ফার্স্ট অফ অল আমরা অফটা কপি করেছি, তাই আমরা অফটা ক্লিক করব। এখান থেকে সিলেক্ট করে জিপ অফ দি অফ, এই যে অফ, অফ, এটা অফ, আর উপরে হলো অন, তো অন, রিনেম অন, কপি, এরপর এখানে আসবো অনের জিপ অফ দি পেস্ট অন, অন হয়ে গেছে, ঠিক আছে। নিচেরটা হলো ইএসপি অন, ইএসপি অফ, ইএসপি অন, ঠিক আছে। এগুলো আমাদের ঠিক আছে কিনা দেখতে হবে। দেখতে পাচ্ছেন ইএসপি অন সেম টু সেম ভাবে আছে, যার কারণে এগুলো আমাদের আর লাগতে হবে না। এখন আমরা দেখবো যে কি আগের মতো এই যে লাল করে লেখাগুলো আসে নাকি অন্য কিছু আসে, একটু আমাদের দেখতে হবে, ঠিক আছে। নাকি প্যানেল অন প্যানেল অফ, ঠিক আছে। প্যানেল অন, এবার দেখবো যে ইএসপি লোকেশন অন করে দেখবো। দেখতে পাচ্ছেন প্যানেল অন, দেখেন প্যানেল অফ। এবার এফএফ ম্যাক্সে আসি, প্যানেল অন, প্যানেল অফ। আগে কি আসছিল, আগে আসছিল হলো আপনার লাল করে, যে এটা আসছিল লাল করে, এটা আসছিল। এখন কেননা কাজ হচ্ছে যার কারণে এটা না আসে, এখন সঠিক প্যানেল অন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা হলো আপনার সুইচ। আপনারা চাইলে মনে করেন যে এখান থেকে আপনাদের ইচ্ছে মতো এখানে সুইচ অ্যাড করতে পারেন। অ্যাড করার জন্য মনে করেন যে সিম্পল, একদম সিম্পল, মনে করেন যে এখান থেকে ধরে এই অবধি কপি করবেন, এই যে কপি, কপি করার পরে স্ক্রল করবেন, তারপর যেটা কপি করলাম এটা ভয়েস করলাম। এখানে আপনার আইডি দিতে হবে 9, ঠিক আছে। এখানে দিতে হবে 9 আইডি, এখানে এইটা আছে 9 দিলাম, ঠিক আছে। এখানে আপনার ফরম্যাট নামে একটা অপশন আছে, ফরম্যাটে ক্লিক করবেন, দেখবেন যে লাইনগুলো আছে এগুলো উঠে গেছে, ঠিক আছে। লাইনগুলো এগুলো উঠে যাওয়ার পর আপনারা দেখবেন যে এখন এটা একটু আমি চেঞ্জ করে দিচ্ছি, ধরুন এটা করে দিচ্ছি এসএম, ঠিক আছে। এসএমটা এটা সুইচে আসে কিনা দেখেন, এই যে প্যানেল অন, এই যে দেখেন সুইচে দেখছেন এসএম চলে আসছে, ঠিক আছে। এরকমভাবে আপনারা চাইলে অনেকগুলো ফোল্ডার অ্যাড করতে পারেন, সমস্যা না, ঠিক আছে। এরপর আর কি লেখার আছে, তাহলে আপনার আরেকটা কথা, আপনার অ্যাপসটা আপনি কি রুট ডিভাইসে চালাতে চাচ্ছেন নাকি নন রুট ডিভাইসে চালাতে চাচ্ছেন। যদি নন রুট ডিভাইসে চালাতে চান তাহলে কী করতে হবে, এই যে 18 নাম্বার এই যে এটা কেটে দেবেন, কেননা সাধারণত সবার নন রুট ডিভাইস থাকে, তার কারণে আমি কেটে দিচ্ছি। এটা কেটে দিলে আপনার ইনস্টল করলে হবে কি আর রুট ডিভাইসের পারমিশন খুঁজবে না,
গুড মিউজিকের পারমিশন আর খুঁজবে না, ঠিক আছে। এরপর করতে হবে আপনার মোবাইল, যেখানে আছে আপনার মিউজিক, ঠিক আছে। এখানে আপনার দেখতে পাচ্ছেন, হ্যাঁ, মিউজিক, সরি, এখানে একটা কাজ আছে কি, এখানে ব্যাকগ্রাউন্ডে যে একটা মেয়ের পিক দেওয়া আছে, এই মেয়ের পিকটা আমরা কার্টুন করে মেয়ের পিক দেওয়া আছে, এটা চেঞ্জ করে দেখেছি। দাঁড়ান, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর ব্যাক দেবেন, এই যে RX 1 ক্লিক করার পর এখানে দেখবেন যে একটা মেয়ের পিক। এটাকে আমরা যদি মনে করেন যে এই যে আমাদের এই পিকটা এখানে অ্যাড করে দিই, তাহলে মেয়ের পিকটা চলে যাবে। দেখেন এখানে অ্যাড করলাম। ফার্স্ট অফ অল এই যে এই নামটা আমাদের কপি করতে হবে, কপি করে নিলাম। হ্যাঁ, কপি করে নেওয়ার পর মেয়ের পিকটা আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর আমরা যে ফাইলটা পেস্ট করলাম এটা আমরা রিনেম করতে হবে। রিনেম করার জন্য আমরা এটা কেটে দিতে হবে। ফার্স্ট অফ অল কেটে দেওয়ার পর আমরা যে এটা কপি করছিলাম, যে পিকটা কেটে দিয়েছিলাম, যেটা কপি করছি সেটা বসাই দিলাম, ওকে করে দিলাম। এখন ওকে করে দেওয়ার পর এখানে মনে করেন যে লেডিস পিক যেটা আসছে এটা আর আসবে না, এটা চলে আসবে এই যে এটা, দেখেন আসে কিনা, প্যানেল ওপেন, দেখেন এই যে চলে আসছে। হ্যাঁ, আমি মনে করি যে আমারটার চেয়ে আগে যেটা ছিল এটা আর ভালো ছিল, ঠিক আছে। এখন যেহেতু লাগিয়ে ফেলছি, আমরা আপনাদের মতো দেখিয়ে লাগাবেন, কেননা লেখাগুলো কালো, আমি সব লাগিয়ে দিয়েছি কালো, ঠিক আছে। এরপর কী করতে হবে আমরা, হ্যাঁ, মিউজিক, এই যে মনে করেন ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা চলতেছে, আপনারা চাইলে আপনাদের গেম প্লে মিউজিক অ্যাড করতে পারেন, যে কোনো মিউজিক অ্যাড করতে পারেন। হ্যাঁ, আমি একটা আপনাদের অ্যাড করে দিয়েছি। এখানে চলে আসলাম, এই যে মিউজিক, ঠিক আছে। এই মিউজিকটা আমরা চেঞ্জ করে দেখে দেবো আপনাদেরকে। আমি আমার একটা মিউজিক লাগিয়ে দিয়েছি, হ্যাঁ, এটা লাগিয়ে দেখেছি। দাঁড়া, একটা ভিডিও আছে আমার এখানে, এটা আপনার লাগিয়ে রেখেছি। ফার্স্ট অফ অল এটা আমাদের রিনিউ করতে হবে সেকেন্ডের মতো। হ্যাঁ, আমি ফুল কপি করে নিব। ফুল করে কপি করার পর এই ভিডিও যেটা আছে এটা আমাদের ডিলিট করে দিতে হবে। ডিলিট করার পর এটা আমাদের কী করতে হবে, রিনিউ করে কেটে দিতে হবে, ফুল কেটে দিতে হবে। ফুল কেটে দেওয়ার পর যেটা রিনিউ করছিলাম ওটা অ্যাড করে দিতে হবে। কপি করছিলাম, যে নামটা কপি করছিলাম ওটা অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দেওয়ার পর এবার দেখেন যে এই ভিডিওটা চলে কিনা, আগের ভিডিওটা চলে গেছে, এখন নতুন ভিডিও অ্যাড হয়ে গেছে, দেখেন। নতুন ভিডিও অ্যাড হয়ে গেছে। Then I'll say the way how we just do that. Let's get started. First of all, you need to go to your immunity. এটা আমার একটা ভিডিও ছিল, এটা আমি অ্যাড করে দিয়েছি এখানে। হ্যাঁ, সো গাইস, আজকে পার্ট 2 এতটুকু। You need to do that without the PC. Then I'll say the way how we just do. আমরা আরও অনেক কিছু অ্যাড করে দেখাবো, কেননা মনে করেন যে প্যানেলটার মধ্যে ফার্স্ট অফ অল এই যে ক্লিক করার সাথে সাথে মনে করেন যে একটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে, মনে করেন যে আপনার অ্যাপসে ঢুকতে হবে, ওরকম সিস্টেম করে দেখাবো। যে মনে করেন দেওয়ার পরে আপনার এখানে চলে আসবে, পাসওয়ার্ড না দিলে এখানে চলে আসতে পারবে না, এমনভাবে এটা ভিআইপি লেভেলের একটা পাসওয়ার্ড নিয়ে আসবো আমি, ঠিক আছে। তো যার জন্য আপনাদের পার্ট 2, 3 দেখতে হবে। পার্ট 3 খুব শীঘ্রই আসতেছে, ঠিক আছে। আর এখানে তো আরগুলো তো সবগুলো আপনাদেরকে বুঝিয়ে দিলাম কীভাবে কী করবেন। হ্যাঁ, এটা আপনাদেরকে আমি বিল করে দেখাই, যেটা কিনা আমি এখন বর্তমানে ইনস্টল করছি, অ্যাপস তৈরি করছি, এটা আপনার ইনস্টল করে দেখাই। যে এই যে আপনার প্যানেলটা, আমার প্যানেলটা যেটা কিনা আমি এখন রেডি করছি, দেখেন অ্যালাউ পারমিশন খুঁজবে এখানে স্বাভাবিক, ঠিক আছে। এখানে গ্র্যান্ডেড দেবেন, যেহেতু আমাদের হয়তো নাই, আমি যে গ্র্যান্ডেড পারমিশন করছে সেটা না খোঁজার মতো আমি পার্ট 3 আমি দেখিয়ে দেবো। এখানে প্যানেল ওপেন ক্লিক করলে এখানে ডেভেলপার পারমিশন যাবে, ডিসপ্লে পারমিশন এটা অন করে দেবেন। এরপর ব্যাক করলে দেখেন যে ফ্লোটিংটা চলে আসছে, এটা গ্লোবাল। এটা আমি আবার চেঞ্জ করছি, এই যে দেখেন, আবার বলবেন যে না এটা কম করলাম, এই যে দেখেন এটা আমি এখন চেঞ্জ করছি, এই যে দেখেন RX 1 এটা আমি এখন লাগাইছি, ঠিক আছে। তো এই যে ফ্লোটিংটা, ঠিক আছে, ফ্লোটিংটা দেখেন আপনাদের মন চাইলে আপনাদের মন অনুযায়ী আপনারা কাজ করতে পারেন, ঠিক আছে। এখানে সবগুলো আপনাদের ইচ্ছা মতো আপনারা কাজ করবেন, ঠিক আছে। তো গাইস, পার্ট 3 খুব শীঘ্রই আসতেছে। হ্যাঁ, পার্ট 2 দেখে আপনাদের কোনো সমস্যা থাকলে সেম টু সেম কমেন্ট বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। ওকে গাইস।